হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেককে স্বাগত জানাই আমার কেরিয়ার আওয়ার টার্গেট চ্যানেল থেকে। বন্ধুরা, আজকে যেটা করাবো, তোমাদের আমি প্যাসিভ ভয়েস করিয়েছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আজকে যেটা করাবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করে। ওই প্যাসিভ ভয়েসের আমি যে ভিডিওগুলো করেছি তোমরা সব ভালো করে দেখবে, নিয়মগুলি সব বলা আছে। ওটা জানা থাকলে এটা ভালো করে তোমরা একবারেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আছে, এগুলো সব প্যাসিভ ভয়েস, এদের অ্যাক্টিভ করতে হবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে শুরু থেকে শেষ অবধি। তোমরা তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অনেক করেছো, কিন্তু প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করবে, যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, তাহলে ক্লাসটা বা ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেলটাকে, কেরিয়ার আওয়ার টার্গেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। সাবস্ক্রাইব করার উদ্দেশ্য, আমি পরবর্তী কি ভিডিও দিব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করে বেলটা তোমরা বাজিয়ে দিয়ে অলের মধ্যে ক্লিক করবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ। তোমরা তো অনেক প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছো, কিন্তু আজকে করাবো প্যাসিভ। তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছো, তো এখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাবো কিভাবে। নিয়মগুলি খালি মনে রাখো, আমি যা যা বলছি এগুলো তোমরা ভালো করে দেখো। তাহলে কি আছে এখানে, তার আগে প্রথমে বলে নিই যে প্যাসিভ ভয়েস করতে গেলে কি কি দরকার। প্যাসিভ ভয়েস করতে গেলে বাই একটা প্রিপোজিশন দরকার, তারপরে প্রেজেন্ট টেন্সে লাগে অ্যামিজার, তোমার বিভার্ব লাগবে, আর পাস্ট টেন্সে লাগবে ওয়াজ আর বিভার্ব, আর ফিউচারের ক্ষেত্রে লাগবে শ্যাল বি, উইল বি। এটা খালি জেনে রাখো। তাহলে আমার অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ এনেছি, অতিরিক্ত কি কি এনেছি? অতিরিক্ত এনেছি বিভার্ব আর বাই একটা প্রিপোজিশন। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে চেঞ্জ, এর উল্টাটা হবে। দেখো, আমি একটা বাই প্রিপোজিশন করেছি। বাই প্রিপোজিশন থাকলে তখন বুঝবে যে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে বাই হবে না, বাইটাকে আমি আউট করে দিলাম। আর কি করেছি তোমার, তাহলে এখন দেখো, এই যে হিম আছে, এই হিমটা হচ্ছে এখানে তো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম কি হবে? হি। আর যেহেতু ইজ আছে, ইজ মানে কি? ইজ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে যখন তোমার অ্যাক্টিভ করবে তখন হবে ইজটা তোমার উঠে যাবে। আর এই যে টট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার লাগবে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হবে টিস। তাহলে হি এর সাথে বলছে টিস, হি টিস, তারপরে টিচেস। তাহলে হি টিচেস তখন কি হবে? ইংলিশ। ও আস আছে, হি টিচেস আস ইংলিশ। দেখো, তাহলে কি এখানে ছিল ইজ, এখানে ছিল বাই। তাহলে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে তখন বাইটাকে আউট করে দিবে, ইজটাকে আউট করবে, যেহেতু এটা হচ্ছে বিভার্ব। এখানে বিভার্ব মানে প্রেজেন্ট টেন্সে ছিল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি হবে? এটার হবে টিস টট আছে, টিস টট টট। তাহলে দেখো, এটাকে আমি আবার স্পেসিফাই করি, ইংলিশ ইজ টট আস বাই হিম। ইংলিশ ইজ টট আস বাই হিম। এটা তাহলে কমপ্লিট। এটা আমি মুছে ফেললাম, কারণ আমার হচ্ছে জায়গা শর্ট। এখন এইটাকে দেখো, এটা দেখো বাই আছে, বাই মানে হচ্ছে কি? প্যাসিভ। আর এখানে আছে ওয়ার আছে,
ওয়ার, এই ওয়ার হচ্ছে পাস্ট টেন্স বি ভার্ব, তাহলে আমার আনতে লাগবে কি বট আনতে লাগবে, বট, তাহলে পাস্ট টেন্স আনতে লাগবে বট, বটই থাকবে বিওইউজিএসটি, তাহলে এটাকে আমি তাহলে আউট হয়ে যাবে। এখন কি হবে, এই হারটা আছে, হারটা কি হবে, হারটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, একে সাবজেক্টিভ ফর্ম আমরা তো সি আনবো, সি, এটা কি বট, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সি বট সাম এক্স, সি বট সাম এক্স, তাহলে দেখি হবে সাম এক্স ওয়ার বট বাই হার, দেখো সাম এক্স ওয়ার বট বাই হার, এটা তাহলে কমপ্লিট। এটা দেখো, দ্য বেল ওয়াজ র্যাং বাই হিম, এটা আবার থাকবে না, এটাও থাকবে না, এটা ওয়াজটা মানে পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্সের ফর্ম রিং র্যাং হবে। প্যাসিভ ভয়েসে যখন অ্যাক্টিভ করব বাই থাকবে না, আর এই যে এটা হচ্ছে ওয়াজ রাং, এটা হচ্ছে বি ভার্ব, প্যাসিভ ভয়েসে যে এটা দেখে বুঝবো আমি পাস্ট টেন্স, তাহলে এটা আমার থাকবে না, এটা আউট করলাম। এর বদলে কি হবে, পাস্ট টেন্সের জন্য রিংটা হবে র্যাং, তাহলে কি হবে, এই হিমটা কি হবে, হি হবে, হি, র্যাং হবে হি র্যাং, তখন এই যে এটা এখানে আসবে হি র্যাং দ্য বেল। দেখো তোমরা যদি এটা যদি তুলে দাও, এটা যদি তুলে দাও, এটা যদি র্যাং করো, তাহলে হিমটা আসলো, এখানে হি আসলো, হি হইলো, তারপরে সাবজেক্ট হলো ভার্ব হবে এটা র্যাং, তারপরে অবজেক্ট হবে এটা, এটা কমপ্লিট। তারপরটা দেখো এইটা, এটা কি হবে, বাইটা থাকবে না, এই যে ওয়াজ টোল মানে কি পাস্ট টেন্স, এটা হচ্ছে ওয়াজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বি ভার্ব, তাহলে এখানে বি ভার্ব দেখে বুঝবো আমি হচ্ছে পাস্ট টেন্স, তাহলে টেল, টেল তো এটা টোল্ড আছে, তাহলে টেল টোল্ড টোল্ড, তাহলে হবে টোল্ড, তো এই হারটা হবে কি সি হবে, সি, সি টোল্ড, আস আছে, তারপরে কি she told us a story হবে, এটা থাকবে না, এইটাও থাকবে না, তাহলে এইটাই এখানে চলে আসবে, হারটা হবে তো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্মে she, তারপরে এটা টোল্ড হবে, আস আছে, এ স্টোরি, এ স্টোরি হচ্ছে এখানে হচ্ছে তোমার সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে স্টোরি। বন্ধুরা বলি, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশন যাবে, তোমরা আমি কি ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আশা করি ভিডিওটা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিবে। এটা দেখো, তাহলে আমার বাইটা হচ্ছে হবে না, বাইটা হবে না কারণ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে বাই থাকে না। ওয়াজ স্কিল, এই ওয়াজ স্কিল দেখে বুঝবো এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে, এই কিল্ডের এটা হবে কিল্ডি হবে, কারণ কি কিল, কিল্ড, কিল্ড, কিল হচ্ছে ভি1 ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভি2 হচ্ছে কিল্ড মানে সেকেন্ড ফর্ম ভার্বের, আর কিল্ড হচ্ছে থার্ড ফর্ম মানে কিল, কিল্ড, কিল্ড, তাহলে কি হবে এখন এই এই কিং, এই কিং হচ্ছে নাউন, নাউনের তো কোনো পরিবর্তন হয় না, নাউন নাউনই থাকবে, তাহলে কি হবে দা কিং, দা কিং, কিল্ড হবে, কিল্ড, এই যে দা লায়নটা এখানে চলে আসবে, ও এটা হচ্ছে দা লায়ন, কিং দা লায়ন, দা কিং কিল্ড এ লায়ন, কিং, দা কিং কিল্ড দা লায়ন, অর্থাৎ রাজা কি, রাজা সিংহটাকে মেরেছিল।
এটা দেখো, তাহলে আমার বাই থাকবে না। এটা দেখো, she will not be helped by me। তাহলে এখন দেখো এখানে উইল আছে, যখন এটা হচ্ছে ফিউচার টেন্স, যখন ফিউচারের নিয়ম কি, ফিউচারের নিয়ম হচ্ছে ফিউচার টেন্সের যে ভিডিও আছে, ফিউচার টেন্সের ভিডিও আমি তোমাদের আপলোড মনে হয় করিনি, ওইটা আমি করিয়ে দেবো। টেন্সের নিয়ম যেমন আমি স্কুলে যাব, আই শ্যাল, আই বা শ্যাল বা উইল, আই উইল। যেমন আমি আই উইল গো টু, মনে করো মার্কেট বা স্কুল মনে করো, এখানে শ্যালে বা এখানে উইল, শ্যাল লিখলাম, আই এর পরে শ্যাল হয়, এখানে উইলও হয়, আজকাল আর শ্যাল ব্যবহার করে না, উইল হয়, কিন্তু এখানে আমি ওইভাবে আমি করে দিব। তাহলে কি হলো, উইল থাকবে, তারপরে থাকবে মেন ভার্ব, মানে এটা হচ্ছে এভি, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে গোটা হবে মেন ভার্ব। তাহলে দেখো এটা, তাহলে এই বাইটা থাকবে না, বিটাও থাকবে না, কারণ এখানে বি কিন্তু নেই, এখানে অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব আছে। তাহলে কি হবে, মিটা হবে কি আই হবে। তারপরে দেখো, তারপরে হবে কি, এখানে উইল আছে কিন্তু আই এর পরে আমি শ্যাল বসাবো, আই শ্যাল। এখন হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব হচ্ছে এই যে তোমার যখন করবে তো মেন ভার্ব থাকবে, তো V1 ফর্ম হবে। তাহলে এইটার হেল্পের V1 ফর্ম কি, হেল্প। তাহলে আই শ্যাল হেল্প। এখানে দেখো নট আছে, নট মানে কি নেগেটিভ, তাহলে আই শ্যাল নট হেল্প, I shall not help she আছে, এটা হার হবে, I shall not help her, I shall not help her, এটা হয়ে গেল। তারপরেরটা দেখো, এটা হচ্ছে I shall not, যেখানে নটটা হচ্ছে নেগেটিভ, বিটা থাকবে না, বাইটাও থাকবে না, যেহেতু এটা এখানে ইডিও থাকবে না, তাহলে কি হবে, আই শ্যাল নট আছে নেগেটিভ, হেল্প হার। তারপর একটা দেখো, বাই হুম, থাকলে কি বসে, হু বসে, হু। বাই হুম থাকলে হু ব্যবহার করা, বাই হুম। এটা এখানে ওয়াজ আছে, ওয়াজটা আমার থাকবে না, এটা হচ্ছে পাস্ট টেন্স, এই যে ব্রোকেন। তাহলে কি হবে, এটা পাস্ট টেন্স আছে, এটা হচ্ছে ব্রোকেন এর V2 ফর্ম কি, V2 ফর্ম হচ্ছে ব্রোক হবে, BROK, ব্রোক। তাহলে হু ব্রোক, BROK, হু ব্রোক। তারপরে হবে এইটা, দা হু ব্রোক দি স্লেট। এখন দেখো এটাকে যদি প্যাসিভ করি, দেখো কি হয়, এটা আসে কিনা। হু থাকলে বায়ুম বসে, যেহেতু এখানে অবজেক্ট আছে, এটা পাস্ট টেন্স, তাহলে হচ্ছে অবজেক্ট আনলাম বাই হুম, যেহেতু এখানে কোশ্চেন আকার আছে, বাই হুম ওয়াজ দি স্লেট, বাই হুম ওয়াজ দি স্লেট ব্রোকেন, হু ব্রোক দি স্লেট, হু ব্রোক দি স্লেট। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা এখন বলে দিচ্ছি, এর পরবর্তী আমি তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিব, প্যাসিভ টু অ্যাক্টিভ। তোমরা রেডি হয়ে খাতা কলমের মধ্যে এগুলো সব টুকে নিবে, আমাকে কমেন্টস করে, অর্থাৎ কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে উত্তরগুলো আমার জানাবে। তোমরা যদি কমেন্টস করে আমাকে জানাও, তাহলে আমি সঠিক উত্তর তোমাদের আমি বলে দিব। বন্ধুরা, এটা আমি তোমাদের বাড়ির জন্য দিলাম, বাড়িতে তোমরা করবে। আর এই টাস্কগুলি হচ্ছে
আইসিএসসি বোর্ড এবং সিবিএসই বোর্ডের থেকে এগুলো কিন্তু কোশ্চেনগুলি নেওয়া। যারা প্রাইভেট স্কুলে পড়ো অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বা গভর্নমেন্ট সিবিএসই যে সিলেবাস আছে ওই সিলেবাস ভিত্তি করে এগুলো নেওয়া, এবং ওইখান থেকে সব এগুলো কালেকশন করা। তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টস করবে, তাহলে উত্তরগুলি তোমরা পাবে। তোমরা যা পারো বাদ বাকিটা আমি করে দিব। তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টস করবে কোনটা কোনটা হয়নি। এগুলো হচ্ছে হোমওয়ার্কটা দিলাম প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমি নিয়ম তোমাদের সব বলে দিছি, এখন তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরা শিখতে পারবে। আর আমার প্যাসিভ ভয়েসের যে ভিডিওগুলো আছে প্রত্যেকে তোমরা সব ভিডিওগুলি দেখবে। ওগুলো দেখে থাকলে নিয়মগুলি আমি সব বলে দিছি। এখন যেগুলি করালাম তোমরা ভালো করে দেখবে, 2-3 বার 4 বার করে দেখবে, পজ করে করে দেখবে, খাতার মধ্যে নোট করে রাখবে। কি বলি সঙ্গে সঙ্গে নোট করে রাখবে, তাহলে এগুলো পারবে। এখানে কি কি আছে? জন ওয়াজ বিটেন বাই জ্যাক। জন ওয়াজ বিটেন বাই জ্যাক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। বাই হুম উইল শি বি হেল্প, এই ধরে একটা করিয়েছি, ওটা কিন্তু নেগেটিভ দিয়েছিল। এটা হচ্ছে বাই হুম থাকলে হু বসে, আমি তাও করে টিক্স আমি বলে দিলাম। নাম্বার 3, শি উইল বি পার্ডন বাই দেম। দেম আছে, বাইটা থাকবে না এখানে। যখন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, বাই থাকবে না, তারপরে বিও থাকবে না, আর এটা নিডিও থাকবে না। কারণ ফিউচারে কি হয়, ফিউচারে থাকে শ্যালের সাথে বা উইল, তার থেকে V1 ফর্ম থাকে, তখন দেমটা হবে দে। তো আমি তোমাদের টিক্স হিসাবে আমি বলে দিলাম। নাম্বার 4, দ্য ট্রি উইল বি কাট ডাউন বাই হিম। হিমটা তো বাইটা থাকবে না, হিমটা হবে হি। তারপরে তোমার বিটা থাকবে না, এটা হচ্ছে কি কিন্তু ফিউচারের। 5 নাম্বার, দ্য কার উইল বি সোল্ড বাই মি। বাই থাকবে না, বিও থাকবে না, আইটা হবে, মিটা হবে আই, আর এটার সোলটা হয়ে যাবে সেল। নাম্বার 6, হি ওয়াজ লাভড বাই অল হিজ ফ্রেন্ডস। এখানে দেখো, এখানে বাই কিন্তু থাকবে না, এর ওয়াজও থাকবে না, ডিটাও থাকবে না। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। নাম্বার 7, বাই হুম থাকলে হু বসে, তারপরে বাই হুম ওয়ার ইউ টট হিন্দি। নো মিল উইল বি গিভেন বাই দ্য কাউ টুডে। এটা আছে প্যাসিভ, অ্যাক্টিভ জন করবে, বাই থাকবে না, বি থাকবে না, গিভেন থাকবে না, গিভেনের বদলে গিভ হবে। তাহলে বন্ধুরা আমি টিক্স গুলো বলে দিলাম, তোমরা এখন বাড়িতে প্র্যাকটিস করে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে উত্তরগুলো। প্রথমে সাবস্ক্রাইব করে নিবে, পরবর্তী যারা সাবস্ক্রাইব করবে আমি তাদের আমি উত্তর পাঠিয়ে দিব। তাহলে বন্ধুরা, তো আজকের জন্য এইটুকু। নেক্সটে আমি অন্য ক্লাস করাবো। কি ক্লাস করাবো তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশন যাবে, তোমরা দেখতে পারবে। থ্যাংক ইউ।